Hello friends, welcome to my channel. Rita Chatterjee Rena Beauty Salon Inspired Tips and Tips তরফ থেকে আপনাদের কাছে আছি। সকলে সুস্থ এবং ভালো আছেন আশা করি। আজকে যেটা বলতে চাইছি আমি, অনেকেই আবদার করে যে আমরা শপিং সালনে যেতে পারি না, আমরা হাউসওয়াইফ বা ভীষণ বিজি শিডিউল রয়েছে, কিন্তু আমি মেনটেন করতে চাই, কীভাবে পড়বো? হ্যাঁ, এটা ঠিক কথাই যে একটা এক্সপার্টের হাতে গেলে পরে সেই সার্ভিস স্ট্রোক যেটা দেবে সেটা আপনি ঘরে বসে করতে পারবেন না, বাট স্টেপগুলো তো ফলো করতে পারবেন। সেই জন্য আমি ঘরোয়াভাবে আপনারা যারা পারছেন না স্যালনে যেতে, তাদের কথা ভেবে আজকে আমি ভিডিওটি করছি। মন দিয়ে শুনবেন যে আপনাদের জন্যই করা, আপনাদের কাজে লাগবে। যারা স্যালনে আসতে পারছেন না অথচ পার্লারের মতো কেউ চাইছেন, সেটাকে করতে হবে ইন্টারনালি এবং এক্সটার্নালি। শুধু এক্সটার্নালি করলে হবে না, ইন্টারনালি কিন্তু করতে হবে। একটা বয়সের পরে ন্যাচারাল বিউটি আমাদের শেষ হয়ে যায়, তখন কিন্তু আমাদের একটা আর্টিফিশিয়ালভাবে করতে হয়। আর যদি আমি সেটাকে শুরু থেকে মেনটেন করি, যেমন আমি যোগা প্রাণায়াম করি বা আমি নিজের মতো কোন কিংবা ফেশিয়ালগুলো করি, আমি হাইড্রেট করার জন্য নানা রকম ড্রিঙ্কস খাই, যেমন সবজি, আমরা নানা রকম সবজি দিয়ে ড্রিঙ্কস তৈরি করে খাই। যেমন আমি একটা কথা বলি, স্কিন যদি ভালো রাখতে হয় তাহলে আপনাকে কিছু ড্রিঙ্কস খেতেই হবে। যেমন সকালবেলা আমলা এবং অ্যালোভেরা জুস খেতে পারে, ভীষণ ভালো কাজ হয়, তার সাথে মধু মিশিয়ে খাবেন, এটা একটা কাজ করবো। এই ড্রিঙ্কসটা কিন্তু ভীষণ দরকার। আর গরম জলে পাতে লেবু মিশিয়ে সেই জলটা খেতে পারেন। তাদের ভিটামিন সির অভাব আছে, তারা কিন্তু অবশ্যই এটা খাবেন। আর ভিটামিন সি কী করে, আমাদের স্কিন এবং হেয়ারকে ভালো রাখতে সাহায্য করে। এটা একটা হেলথ ড্রিঙ্কস বলুন, এটা খাবেন। আবার তারপরে আর একটা ড্রিঙ্কসের কথা বলছি, যেমন লাউ, শসা, গাজর, বিট, তারপর হচ্ছে আপনার পুদিনা পাতা, কারি পাতা, এগুলো একটু কাঁচা হলুদ, এগুলো একসঙ্গে করে মিক্স করে নিয়ে ঘন্টাখানে কেটে রেখে দেবেন ভিজিয়ে, তারপর ওটাকে পেস্ট করে তার জুসটাকে বের করে এটা খাবেন। রেগুলার খান, থেকে স্কিন আপনার ঝকঝক করবে, স্কিন প্রচণ্ড গ্লো করবে। এগুলো হচ্ছে ইন্টারনালি বলছি। কিছু ড্রিঙ্কস আপনাদের কাজে লাগবে, এগুলো কিন্তু খাওয়া দরকার। খেলে অবশ্যই আপনাদের স্কিন কিন্তু লং টাইম গ্লো করবে, ঘরে বসে গ্লো করবে। এগুলো ইন্টারনাল সিস্টেম যত ভালো রাখবে, তত এক্সটার্নালি কিন্তু গ্লোয়িংটা আসে। থার্ড হচ্ছে আমি বলবো যে যারা ভালো স্কিন পেতে চান, তাদের ক্ষেত্রে বলবো স্ট্রেস এবং টেনশন থেকে যতটা পারবে নিজেকে সরিয়ে রাখুন। এটা আমাদের সঙ্গী সাথী আমরা জানি, কিন্তু এখান থেকে আমাদের বাঁচতে গেলে কিছুটা হলেও আমাদের কমাতে হবে। তার জন্য ওয়েট খুঁজতে হবে, যেভাবে আমরা এই স্ট্রেস টেনশন থেকেই রিলিফ পাবো, তাই না? আর একটা হচ্ছে রাতের ঘুম, সঠিক সময় ঘুমোতে যাবেন। চেষ্টা করবেন ডিনারটাকে একটুখানি মোটামুটি 9টা থেকে 10টার ভিতর, তার আগে করতে পারলে তো ভীষণই ভালো, 7টা থেকে 8টার ভিতরে। এটা পছন্দ হয় না অনেকের ক্ষেত্রেই। 9টা থেকে 10টার ভিতরে খাবেন, 11টার মধ্যে শীত, আবার আর্লি মর্নিং উঠে পড়। তাতে করে দেখবেন শরীর খুব ভালো থাকবে। যে একটু হালকা সকালবেলা যদি প্রাণায়াম করতে পারে, সারাদিন প্রচণ্ড এনার্জি পাবেন, প্রচণ্ড আপনার শরীর ভালো থাকবে, প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন, কোনো বিছানা থাকবে না। আর স্কিন তো গ্লো করবেই। কিছু কিছু জিনিস আছে আমাদের স্কিন গ্লো করতে সাহায্য করে প্রাণায়াম, যেমন আমাদের কপালভাতি আমাদের স্কিন ও হেয়ারকে খুব ভালো রাখে যদি রেগুলার করতে পারে। আর একটা হচ্ছে অনুলোম বিলোম, যেটা আমাদের হার্ট খুব ভালো লাগছে, এবং সেখানেও কিন্তু স্কিন রিলেটেড ব্যাপার থাকে। কপালভাতি করলে পারে, অনুলোম বিলোম করলে, এই শুধুমাত্র প্রাণায়াম করুন, বেশি করতে হবে না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্কিন গ্লো করবেই ডেফিনেটলি। এবার বলছি এক্সটার্নালি, প্রতিদিন আপনারা কী করবেন, যাদের ড্রাই স্কিন, নর্মাল টু ড্রাই বা ড্রাই স্কিন, তাদের ক্ষেত্রে আপনারা ঘরের দুধ যেটা আছে, দুধ দিয়ে মুখটাকে পরিষ্কার করে, দুধ আর ময়দা কিংবা বেসন আর দুধ আর আটা, এই ধরনের জিনিস দিয়ে মুখ পরিষ্কার করুন। দিনে 2বার করবেন, একবার করবেন স্নানের সময়, একবার করবেন রাত্রিবেলা। দিনে 2বার করছেন। গোলাপ জল, তার মধ্যে সামান্য একটু পাতিলেবু রস দিয়ে ওটাকে হালকা ডাইরেক্ট করে রেখে দেবেন। ওটাকে দিয়ে আপনি বোলিং করতে পারেন, স্প্রে ফর্মে করবেন। সবসময় কিন্তু আমাদের যত মিক্স ফর্মে করা যায়, স্প্রে ফর্মে করা যায়, তত স্কিনটা ভালো থাকে এবং রিফ্রেশ লাগে। তো বড় কথা হচ্ছে যে রিফ্রেশিং ব্যাপারটা কিন্তু কিসের দরকার আমাদের, তো সেটা হবে আপনার ড্যাপ করে ওটাকে বসিয়ে দিলেন। এবার ময়শ্চারাইজিং এফেক্ট করতে হবে। তারপরই যাদের ড্রাই স্কিন, এক্সট্রিম ড্রাই বা এজিং, যাদের একটু বয়স 30-এর ওপরে বা 30-এর উপরে 40, 50, 60 পর্যন্তই বলছি, তাদের বলতে খুব ভালো করে কেয়ার করা যায়। তারপরটাকে কুড়াবেন, কুড়িয়ে নিয়ে ওটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করবেন, করে রেখে দেবেন ফ্রিজে। যখন স্নান করবেন তার 8 ঘন্টাকে খুব ভালো করে মুখটাকে নারকেল পেস্ট যেটা, ওটা ভালো করে মাসাজ করবো, ক্রিম লাগানো দিয়ে এইভাবে লাগাবে, লাগিয়ে 8 ঘন্টা রেখে দেবেন, তারপরে স্নান করুন। তখন কিন্তু কোনো ফেস ওয়াশ বা ক্লেনজার ইউজ করবেন না। এটা করুন, স্কিন দেখবেন অটোমেটিক্যালি গ্লো করছে। আপনার যেগুলো ভিজিটিং, যে আপনার ফাইন লাইন্সগুলো, সেগুলো সব রিডিউস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। স্কিন প্রচণ্ড হেলদি হবে, এটা করুন। আর এই পেস্টটা দিয়ে আপনার প্যাকও তৈরি করে লাগাতে পারেন যদি মনে পারেন।
আপনারা মসুর ডাল বা মটর ডাল যে কোনো একটা ডাল ভালো করে ভিজিয়ে রেখে দেবেন রাত্রিবেলা। সকালবেলা ওটাকে ভালো করে পেস্ট করবেন, করে পাউডার দুধ ওর মধ্যে দেবেন, আর তার মধ্যে টক দই আর মধু মিশিয়ে ভালো করে ওটাকে মুখে লাগাবেন। লাগিয়ে অন্তত 20 মিনিট রাখবেন, তারপর আপনি যেয়ে ফেলবেন। এটা কোনো স্কিন গ্লো করবে প্রচণ্ড পরিমাণে। এটা সপ্তাহে 3 দিন করবেন, 2 দিন ছাড়া ছাড়া। এটা করতে পারেন। প্যাকের কথা বললাম, ক্লিনজিংয়ের কথা বললাম, কেমনির কথা বললাম, ময়েশ্চারাইজিং কীভাবে করবেন। ময়েশ্চারাইজিং করার জন্য দুধের সর যেটা থাকে আমরা তুলে রাখি, সেটাকে একটা প্রিজার্ভ করবেন বাটির মধ্যে। সেটার থেকে অল্প করে দেবেন, নিয়ে মুখটাকে যখন টোনিং করা হয়ে গেল, দুধের সরটা হাতে নিয়ে ভালো করে নলে পেস্ট করে নিলেন। এবার পুরো মুখে লাগিয়ে আগে স্ট্রোক ওয়াইজ মাসাজ করবেন, এইভাবে টেনে টেনে করবেন। দেখবেন আপনাদের জলাইনও বা ঝুলে যাবে না, ফ্লাফি ব্যাপারটা থাকবে না, এগুলো কিন্তু রিলিজ হয়ে যাবে, ফাইনাস আসবে। এটা আপনারা করুন, ময়েশ্চারাইজিং প্রচণ্ড ভালো পাবেন। তারপরে আলতো করে জল ঝাপটা দিয়ে মুখটা দিয়ে পাপ করে রেখে দেবেন। ঘরোয়া উপায় আপনারা করে দেখুন, অ্যান্টি-এজিংয়ের কাজ দুর্দান্ত করে এটা। বা যাদের মনে হয় যে এত কিছু করতে পারছি না, আমন্ড অয়েল নিয়ে নেবেন, আমন্ড অয়েল দিয়ে রেগুলার রাত্রিবেলা মাসাজ করুন। অ্যান্টি-এজিংয়ের জন্য আমন্ড অয়েল, ভিটামিন উজ্জা অয়েল যাকে বলি আমরা, ভিটামিন ই, যদি আমন্ড অয়েলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে দেন, বা ভিটামিন ই অয়েলটা, উজ্জা অয়েল, এই দুটো অয়েল মিক্স করে রেখে দেবেন। ওটা 4-5 ফোঁটা নিয়ে সুন্দর করে মাসাজ করে রাতের সময় স্কিন দুর্দান্ত গ্লো করবে এবং এজিং তো ধরা পড়বেই না। পরে নিশ্চয় আপনারা সুন্দরী হয়ে যাবেন। আমি 100% বলছি, এতটা জোর দিয়ে বলছি। এটা কিন্তু আমাদের একদম ভেষজ হার্বাল বাড়িতে বসে তৈরি করা জিনিস, আমরা তার মানে স্কিন কেয়ার বা রূপচর্চা করলেন এক কথায়। ঠিক, এটা করবেন। জল বেশি করে খাবেন, ঘুমোবেন, প্রপার টাইমে ঘুমোবেন, এক্সারসাইজ করুন, ফ্রি অ্যান্ড এক্সারসাইজ করুন। যখন ভালো লাগবে না গান শুনুন, বই পড়ুন, এগুলো অটোমেটিক্যালি ভালো লাগবে। যারা ভালো বসে আছেন, টাইম পাস করাটা সত্যি টাফ, সেখানে আপনারা এইভাবে নিজেদেরকে সুন্দর করে মিররের সামনে যখন আয়নার সামনে নিজে দাঁড়াবেন, আপনার মুখটা আপনি দেখবেন, আপনি প্রচণ্ড পরিমাণে হ্যাপি হবেন। সব থেকে মানুষ নিজেকে দেখলে মানে ভালো লাগে, নিজেকে দেখতে সুন্দর হলে পরে সেটাকে প্রচণ্ড হ্যাপি হয় সে। সেই কারণেই বলা, আপনারা কিন্তু অবশ্যই এগুলো করবেন, মেনটেন করবেন। ভিডিওটির মধ্যে কিন্তু অনেকগুলো টিপসগুলো বললাম প্রত্যেকের জন্য, যাদের অয়েলি স্কিন, যাদের যে ঘরে আছে পিম্পলস ফর স্কিন, কিছু র্যাশ হচ্ছে, মাথায় খুশকি হয়েছে, খুশকি তারপরে মুখে র্যাশ আসবেই, এগুলোকে ক্লিন করতে হবে। সপ্তাহে দুদিন করে অ্যান্টি শ্যাম্পুকে শ্যাম্পু করতে হবে, প্রপার ওয়েতে স্ক্যাল্পটা খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। লেনটা কী করতে হবে, কন্ডিশনার লাগাতে হবে। আর ফেসে আপনাকে কী করতে হবে, স্কিন কেয়ারের পুদিনা পাতা বা তার সঙ্গে যদি একটু পুদিনা পাতা যদি ফুটিয়ে নিতে পারেন, তাহলে খুব ভালো কাজ করবে। আদারওয়াইজ নিম পাতা ফুটিয়ে সেই জলটাকে ছেঁকে ঠান্ডা করে ছেঁকে সেই জলটাকে দিয়ে মুখটাকে মাঝামাঝি কটন দিয়ে মুছিয়ে নেবেন, এটা ক্লিন করুন। বা গোলাপ জল, 100 ml গোলাপ জল নেবেন, তার মধ্যে মানে কর্পূর, যেগুলো এখন কিউব ফর্মে আছে সেটা নেবেন না, ওর মধ্যে কিন্তু মৌ থাকে, যেটা ডেলার মতো হয়, যেগুলো আমরা ব্যবসা করার দোকান থেকে পুজো করি। সেই কর্পূরটাকে খুব ভালো করে গুঁড়ো করবেন, গুঁড়ো একটা শিশিতে রাখবেন, ওখান থেকে 2-3 মতো ওই রোজ ওয়াটার বোতলের মধ্যে দিয়ে দেবেন, ভালো করে শেক করে রেখে দেবেন। প্রতিদিন দিনে 2বার করে এটা পরিষ্কার, স্কিন প্রচণ্ড গ্লো করবে। আর পিম্পলস অ্যাকনে একদম চলে যাবে। এটা করে দেখুন, যাদের পিম্পলস অ্যাকনে আছে, বাচ্চা শ্রেণীরা বলছি, এজিং যারা আছেন তাদের ক্ষেত্রে বলছি, অ্যাকনে পিম্পলসের ক্ষেত্রে এই জিনিসটা ভীষণ ভালো কাজ করে, এটা করবেন। আর তার সঙ্গে অবশ্যই বলবো, প্যাক লাগাতে মুলতানি মাটি দিয়ে একটা প্যাক তৈরি করে লাগান। মুলতানি মাটির মধ্যে টমেটো পাল্পটাকে ভালো করে বসিয়ে নিয়ে তার জুসটাকে নেবেন, আর টমেটো দেবেন, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে মুখে লাগাবেন। 20 মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলবেন, ফেলে আবার রোজ ওয়াটার লাগে। এটা করলে স্কিনে কোনো র্যাশ, পিম্পলস, অ্যাকনে কিচ্ছু থাকবে না, কখনো ফুটবেন না। ফুটলে পরে কিন্তু ইনফেকশন না হওয়ার চান্স থাকে। এই জন্য বারবার বলি, যাদের অ্যাকনে পিম্পলস আছে তারা কিন্তু কখনো। আর জল বেশি করে আপনি সকালবেলা নিন, ক্যাপসুলস খেতে পারেন, তাতে কিন্তু আপনার ভেতর থেকে আপনি ইন্টারনাল প্রোটেক্ট সিস্টেমটাকে মাত্রাকে ডিটনিফাই করবে, পরিষ্কার রাখবে, আর এই জলের সমস্যাও চলে যাবে। আর যাতে বলস দিয়ে হয় তাদের ফাইবার জাতীয় খাবার বেশি করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মনে হচ্ছে ভিডিওটি সবার কাজে লাগবে। আমি স্কিন ওয়াইজ একদম আলাদা পার্ট করে বলেছি, আপনার জন্য কাজে লাগা উচিত। দেখুন ভালো করে ভিডিওটি, আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন, আর শেয়ার করতে ভুলবেন না, কমেন্টস করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন। ডিরেকশন আসছে আপনাদের কাছে, নেক্সট ভিডিও আবার নতুনভাবে কিছু একটা নিয়ে আসছে আপনাদের জন্য। আবার আসছি আমি, আপনারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আজকের মতো শেষ করছি, আর ভালো থাকবেন, সুস্থ হবেন।